আসলে শুরু করতে ধন্যবাদ দিতে চাই ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক বা মেয়র পদে যিনি আছেন, খালি প্রশাসক হিসাবে না, বা একজন স্পোর্টস পেট্রন হিসাবে। তো উনি আজকে যেই আয়োজনটা করেছে আমাদের জন্য, আমাদের মিল্টন ভাই পরিচয় দিতে চাচ্ছি, বা যেভাবে প্লেয়ারদের প্রতি আন্তরিকতা দেখিয়েছে, এবং আজকে কিন্তু যেটা আমাদের ম্যানেজার বললো, মানে পুরস্কার দেওয়ার একটা আয়োজন আজকে নয়। আজকে আমরা আমাদের সামনে যে একটা ভালো ভবিষ্যৎ আছে, সামনে তরুণ প্লেয়াররা তারা যে অনুপ্রাণিত হতে পারে, ফুটবলে ঢুকতে চাবে, সেই একটা জার্নি, সেই একটা যাত্রা শুরু আজকে আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন শুরু করে দিয়েছে। তাই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য বেশি লম্বা করবো না, দুই একটা কথা তো বলতে হয় সিটি কর্পোরেশনের ব্যাপারে। সিটি কর্পোরেশন ঢাকা নর্থ এবং ঢাকা সাউথ অনেক আগে থেকে কিন্তু বাংলাদেশের শহরের পায়োনিয়ার লিগ থেকে ওরা স্পন্সর করে আসে। সিটি কর্পোরেশন দুইবার হওয়ার পর থেকেও কিন্তু সিটি কর্পোরেশন দায়িত্ব থেকে সরে আসেন। দীর্ঘদিনের পায়োনিয়ার লিগটাকে আমরা স্পন্সর করে আসছেন, মাঠ দিয়েছেন, অর্থ সহযোগিতা দিয়েছেন। সেই কারণে কিন্তু ঢাকা শহরের মাঠ থেকে কিন্তু অনেক তরুণ ভালো এবং প্রশিক্ষিত প্লেয়ার কিন্তু তৈরি হয়েছে। তো সিটি কর্পোরেশনের একটা বিশেষ অবদান আছে বাংলাদেশের ফুটবলের এই যাত্রার জন্য। সিটি কর্পোরেশনের সাথে কিন্তু আছে ওনাদেরই পার্টনার রাজু এবং ক্যান্টনমেন্ট বোর্ড। ক্যান্টনমেন্ট বোর্ডের সাথে আমি একটু উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী যে অবদান রাখছে আমাদের ফুটবলের উপর, খালি লজিস্টিক্স দিয়ে না, সেনাবাহিনী থেকে অনেক প্লেয়াররাও কিন্তু আমাদের জাতীয় দলে খেলছে এবং ভবিষ্যতেও খেলবে। তাই আমি একই সাথে সেনাবাহিনীকে, সেনা প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করতে চাচ্ছি, উইথ আটমোস্ট রেসপেক্ট ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সকলের বর্তমান প্রাণপ্রিয় নেতা, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, উনি যে এখন ফুটবল এবং ক্রীড়াটাকে আমাদের প্রতিটি শিশু প্রতিদিন জীবনের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেটা এখন স্কুলের মাধ্যমে হোক বা স্কুলের পরে বিনোদনের জন্য খেলাধুলার মাধ্যমে হোক। আসলে স্পোর্টসটা আমাদের কি শেখায়? স্পোর্টসটা আমাদের কি শেখায়? প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। স্পোর্টস আমাদেরকে শেখায় ভালো স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমরা সবসময় জানি যে গুড হেলথ প্রিভেনশন ইজ বেটার দেন রিঅ্যাকশন। ক্রীড়ার মাধ্যমে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজার দিতে পারি আমাদের স্বাস্থ্যকে। স্পোর্টস আমাদেরকে শেখায় সমাজ কিভাবে ঐক্য রাখবে। সমাজে যতই বিভক্তি থাকবো, আমরা সমাজে যতই আমরা অসামাজিক কাজকে এন্টার করতে দিতে পারবো, ততই কিন্তু আমাদের সমাজ ধ্বংস দিকে চলে যাবে। সমাজকে ভালো রাখার জন্য, ঐক্য রাখার জন্য স্পোর্টস অত্যন্ত জরুরি। সেই শব্দটা, সেই ভ্যালুটাই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে। ওনার নির্দেশনার সাথেই কিন্তু আমাদের মাননীয় প্রশাসক এগিয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করছি যে জায়গায় থাকার। সিটি কর্পোরেশন জানাচ্ছি যে আপনারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলাদেশ ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। অ্যান্ড সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিয়ে কোনো যন্ত্রপাতি লাগে, সেটাও আমরা সহযোগিতা করবো, আমরা করে এসেছি। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। আরেকটা জায়গা আমি প্রবেশ করতে চাচ্ছি যে আমাদের টিমের পক্ষ থেকে এই যে ইন্সপিরেশনটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আজকে আমাদেরকে দিয়েছেন, যে অনারটা আপনারা আমাদেরকে দিয়েছেন, এই অনার এবং ইন্সপিরেশনটা আমরা নিয়ে যাবো এশিয়ান লেভেলে আমরা খেলতে পারি, এশিয়ান লেভেলে আমরা কোয়ালিফাই করতে পারি। অ্যান্ড আমরা প্রমিস করছি যে যেই মুহূর্তে আমরা এশিয়ান লেভেলে কোয়ালিফাই করবো, সেই মুহূর্তে আমাদের ক্যাপ্টেন ওর বক্তব্যতে আপনাদের সিটি কর্পোরেশনকে প্রথম ধন্যবাদটা জানাবে আমাদের এই যাত্রা এগিয়ে নেওয়ার জন্য। সিটি কর্পোরেশন কথা বলেছি, সিটি কর্পোরেশন এখন তার নেতৃত্বে চলছে শফিকুল ইসলাম খান। শফিকুল ইসলাম খান আপনারা অনেকে জানেন, অনেক ছোটবেলা থেকেই কিন্তু স্পোর্টসের সাথে জড়িত। উনি প্রত্যেকটা জায়গায় ক্রীড়াকে প্রাধান্যতা দিয়েছেন, নিজেও বিশেষভাবে খেলতো। অনেক খেলোয়াড়কে উনি ব্যক্তিগতভাবে কিন্তু স্পন্সর করেছে, নীরবভাবে কাজ করে যাচ্ছে। অনেক সময় আমরা এইসব ব্যক্তিদেরকে এনাফ স্বীকৃতি দিই না, ওনাদের নামটা আমি বেশিরভাগ দিই না। আমি আজকে চাচ্ছি ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে, ওনার পরিচিতি দেওয়ার জন্য। উনি যখন নির্বাচন করতে গিয়েছিল, ওনার নির্বাচনী প্রত্যেকটা বক্তৃতাতে কিন্তু ক্রীড়া দিয়ে শুরু করেছিল, এবং ক্রীড়ার মাধ্যমে কেমনে শহর ডেভেলপ করবে, শহরের মানুষকে ডেভেলপ করবে, সমাজ ডেভেলপ করবে, সেটা ওনার একটা ম্যানিফেস্টোর পিলার ছিল। আমি আশা করি ওনার এই যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব অলরেডি আমরা দেখতে পাবো। আমরা অলরেডি পেপার পত্রিকাতে দেখছি উনি চেষ্টা করতেছে রোড জাম জট দোকান থেকে মুক্ত করার জন্য, উনি চেষ্টা করতেছে বাইপাস রোড ক্রিয়েট করার জন্য। ওনার অল্প সময় অলরেডি আমরা 6টা মাঠ পেয়ে যাচ্ছি খেলাধুলার জন্য। আই এম শিওর
ধারাবাহিকভাবে আরো মাটিতে হোক বা কারো ছাদের উপরে হোক আপনারা দেখতে পারবো। এরকম ক্রীড়াবিধি আমাদের দরকার ছিল, এরকম সুইমার আমাদের দরকার ছিল। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে এরকম একটা ব্যক্তিকে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বতে দিয়েছে। এটাকে আমরা সবাই উপকৃত হবো, খালি স্পোর্টস বল না, আমাদের সমস্ত শহরবাসী উপকৃত হবে। আর সেটা খালি ছেলেরা না, আমি মেয়েদের কথাও বলতেছি ওভারঅল। And last but not least, members of the press, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকে এসেছেন, আমাদের কভারেজ দিচ্ছেন, আপনারা নিয়মিত আমাদেরকে সহযোগিতা করেছেন, প্লেয়ারদেরকে হাইলাইট করেছেন, আর যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে আপনারা কনস্ট্রাকটিভ ভাবে তুলে ধরেছেন। তাই আমরা সবসময় বলি যে মেম্বার্স অফ দ্য প্রেসিডেন্ট ছাড়া আমরা এই যাত্রায় এগিয়ে আসতে পারতাম না। তাই আমি সিটি কর্পোরেশন এবং বাপুর পক্ষ থেকে সমস্ত ইলেকট্রনিক, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও মিলন সাহেবকে ধন্যবাদ, সিটি কর্পোরেশনকে ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ আন্ডার 20 সাব চ্যাম্পিয়ন্স।